এখন দেখো এটা কি বলছে, এটা বলছে 3 অধ্যায়ের 3.9 কি বলছে দেখো, একটি ক্যাপাসিটর চার্জিংয়ের সময় কিছু না কিছু শক্তি ব্যয় হয়। এখন ক্যাপাসিটরটা যখন আরেকজনকে চার্জ করবে, ও যখন চার্জ হচ্ছে তখন সেটা কি করতেছে, কিছু না কিছু শক্তি ব্যয় হচ্ছে, হচ্ছে কি না? তো এখন বলছে একটি ক্যাপাসিটর চার্জের সময় কিছু না কিছু শক্তি ব্যয় হয়। এই শক্তি ডাইইলেকট্রিক এবং ডাইইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে সঞ্চিত থাকে। ক্যাপাসিটর ডিচার্জিংয়ের সময়ের ক্ষেত্রে ধ্বংসপ্রাপ্ত হয়, ফলে সঞ্চিত শক্তি মুক্ত হয়ে যায়। এখন আমি চার্জ হইলাম, ক্যাপাসিটর আগে কি হচ্ছে, নিজে চার্জ হচ্ছে, তারপরে কি করতেছে, সেই চার্জটা আরেকজনকে দিচ্ছে, দিচ্ছে না? তখন কি হচ্ছে, সেটা ডিচার্জ হয়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, এইটাই বলছে। আবার বলছে যখন ক্যাপাসিটরটি চার্জ মুক্ত হয় তখন সে সময় হতে শুরু করলে চার্জ এক প্লেট হতে অন্য প্লেটে স্থানান্তরিত সময় অন্যান্য কার্য সম্পাদন হয়, কিন্তু চার্জ আরও বৃদ্ধি করতে গেলে ক্যাপাসিটর প্লেটে পূর্ব সঞ্চিত চার্জের বিকর্ষণের বলের বিরুদ্ধে কাজ করতে হবে। সি ধরি ক্যাপাসিটরকে কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা ক্যাপাসিটরকে প্রকাশ করা হয়। এখন বলছে সি ক্যাপাসিট্যান্স মানে একটি ক্যাপাসিটরকে বি ভোল্টেজে, কিসে, ভি ভোল্টেজে, ভোল্টেজে চার্জ করলে যে শক্তি ব্যয় হয় আমরা এটা নির্ণয় করব। এখন ক্যাপাসিটর কোনটা দেখো তো, ক্যাপাসিটর হলো দুইটা প্লেটের সংমিশ্রণ, না? অর্থাৎ দুইটা প্লেটে একটা ক্যাপাসিটর হয়, এটাকে কি বলছি আমরা, ক্যাপাসিটর বলছি। তো ক্যাপাসিটরে ধরে নিলাম সাপ্লাই একটা ভোল্টেজ থাকবে। এখন তুমি এইটার নাম কি, ভি ভোল্টেজ। এটা কি একটা মাইনাসেও হইতে পারে আর একটা প্লাসেও হইতে পারে নাকি? আচ্ছা ধরলাম। এখন এইটা কি ক্যাপাসিটর। এখন দুইটা পাত আছে না, দেখো তো ক্যাপাসিটরের দুইটা প্লেট আছে, এটা একটা প্লেট, এটা একটা প্লেট। দুইটা প্লেট স্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক উপায়ে কি করে, চার্জ গ্রহণ করে। এখন বলছে মনে করি যে কোনো মুহূর্তের চার্জ কিউ, চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয়, বলছে যে কোনো মুহূর্তের চার্জ হলো কিউ চার্জ, এবং প্লেট দুটির মাঝে পটেনশিয়াল পার্থক্য, এই সম্পূর্ণটা মিলিয়ে কি কিউ না, কিউ। তো এখন পার্থক্য বলছে কত, এদের মধ্যে পার্থক্য বলছে দুটি প্লেটের মধ্যে পার্থক্য, এর মধ্যে একটা আরেকটার মধ্যে পার্থক্য কত, ভি ভোল্টেজ। সেটাকে কি বলছে, ভি হলো ভোল্টেজ। তাহলে কিউ চার্জ হতে বৃদ্ধি করে এখন ডি কিউয়ে নিয়ে যাইতে গেলে বলছে কি, কিউ চার্জটাকে যদি বৃদ্ধি করি, ভালো করে শোনো, কিউ চার্জটাকে যদি বৃদ্ধি করি আমি ডি কিউয়ে নিয়ে যাই, তাহলে এ কি চার্জ, এইটা কি ছিল ভোল্টেজ, ভি হলো ভোল্টেজ নাকি, ডি কিউয়ে যদি নিয়ে যায় তাহলে কিউ প্লাস ডি কিউ হবে কি না, ডি কিউ হবে কি না। যদি বৃদ্ধি করি বলছে দেখো যে কোনো মুহূর্তের চার্জ কিউ এবং দুটি প্লেটের মধ্যে পটেনশিয়াল পার্থক্য ভি, কিউ চার্জ হতে বৃদ্ধি করে ডি অর্থাৎ কিউ প্লাস ডি বৃদ্ধি করব, ডি কিউকে বৃদ্ধি করা পর্যন্ত কার্য সম্পাদন হবে, কি হবে, কার্য সম্পাদন হবে, এটা সমান সমান লেখা যাবে ভি ডি কিউ। অর্থাৎ এটাকে যখন আমি একে যখন ডি কিউ কাজ বৃদ্ধি করতেছি, তাহলে কাজ বৃদ্ধি করলে এর সঙ্গে এটা যোগ হবে কি না, যোগ দিলাম। এখন ভোল্টেজের সঙ্গেও তাহলে ডি কিউ বৃদ্ধি পাবে কি না, পাইছে। এখন বলছে কি দেখো, অর্থাৎ আমরা তাহলে লিখতে পারি কি ডি ডাব্লিউ কাজ, অর্থাৎ ডি ডাব্লিউ সমান সমান লেখা যায় ভি ডি কিউ, এইটা সমান সমান কি কাজ। তো কার কাজ, এই যে ডি বৃদ্ধি করছে, কিউ সম্পূর্ণটা, কিউ কুলম্ব মানে কি চার্জ মানে কি কাজ, তাহলে ডাব্লিউ ডি থেকে গেল, এখন থাকে কি ভি ডি কিউ থাকলো। এখন বলছে কিউ সমান সমান আমরা কি জানি, আমরা জানি না কিউ সমান সমান সিভি, কিউ সমান সমান কি জানি সিভি। তাহলে আমি যদি এখান থেকে লিখতে পারি ডি ডাব্লিউ সমান সমান ভি ডি, ভিডি না ভিডি, আর কিউ এর মান কত সিভি, হবে কি না, ডি ডাব্লিউ সমান সমান তখন কি লেখা যায়, সিভি ডিভি লেখা যায়, সিভি বা ডিভি সিভি লেখা যায় কি না, এ পর্যন্ত লেখা যায়। এখন বলছে দেখো পটেনশিয়াল পার্থক্য 0 হতে
পটেনশিয়াল পার্থক্য 0 হতে ভি ভোল্টেজ বৃদ্ধি করতে মোট সম্পাদিত কার্য। বলছে কি 0 থেকে এই ভোল্টেজটাকে বৃদ্ধি করতে মোট সম্পাদিত কার্য কত হবে, লিমিট। 9 10 আমরা করছি কি না জানি না, তোমরা যেহেতু করোনা পাস নাকি, আচ্ছা 2-3 সাবজেক্টে পরীক্ষা দিছো। এখন দেখো এই ফাংশন, লিমিট, ইন্টিগ্রেশন এগুলা যদি তোমরা না পড়ে থাকো তাহলে সমস্যা। এখন তোমরা পাবা ম্যাথ 1-এর 12-13 অধ্যায়ে পাবা ইন্টিগ্রেশন পাবা, ঠিক আছে। তো এখন বলছে কি পটেনশিয়াল পার্থক্য ভি হতে 0 হতে ভিকে বৃদ্ধি করব। কি বলছে 0 থেকে সে ভিকে বৃদ্ধি করবে, বৃদ্ধি করতে। এখন বৃদ্ধি করতে কি কাজটা সম্পাদিত হয় সেটাই নির্ণয় করতে বলতেছে, তাই না। তাহলে আমরা এইটাকে সম্পূর্ণ করে কি জানি, ডি সমান সমান আমরা কি জানি, কাজ জানি। তাহলে ডাব্লিউ, আমি যদি এখন বলি ডাব্লিউ ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন কোথা থেকে করব, আমি বলছি 0 থেকে ভিকে বৃদ্ধি করব, 0 থেকে ভিকে বৃদ্ধি করব। তাহলে এই সংখ্যা দরকার আছে কি না, সিভি ডিভি একে বৃদ্ধি করতেছি। 0 দিয়ে যদি একে লিমিট বসাই সবগুলা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা কি জানি যেই সংখ্যাটা থাকতেছে ভি দ্বারা, এই দুটাকে যদি করি সি কি হয়ে যাবে, সি আর ডি উঠে যাবে, থাকবে কে ভি আর ভি গুণ করলে হয় কি ভি স্কোয়ার। আমরা জানি যেটা হবে ডিভাইডেড, যেটা হয় স্কোয়ার সেটাই হবে ডিভাইডেড। সূত্র যদি বুঝাইতে চাই তাহলে 2টা বাজে যাবে, তাহলে কি বাজবে 2টা বেজে যাবে। শর্টকাট আকারে দেখো আমরা লিখতে পারি ডাব্লিউ ইজিক্যাল টু, তাহলে লিখতে পারি ভি স্কোয়ার ডিভাইডেড 2, 0 থেকে ভি পর্যন্ত বৃদ্ধি করলে লেখা যায়, ঠিক আছে। এখন ডাব্লিউ সমান সমান আবার কি লেখা যায়, ডাব্লিউ সমান সমান আমি ভিকে যদি বের করে নেই, কি কাকে বের করে নিব, ভিকে বের করে নেই, তাহলে ডাব্লিউ সমান সমান থাকে কে, ভি স্কোয়ার নামে নিলাম, থাকে কে হাফ থাকে, তাহলে আমাদের সূত্র কি বলছিল, ডাব্লিউ ইজিক্যাল টু, প্রমাণ করো ডাব্লিউ ইজিক্যাল টু হাফ সি ভি স্কোয়ার, হাফ কি সি ভি স্কোয়ার। এখন তাহলে থাকলো কি, এই যে এখানে সি ছিল, সিকে রাখে দেই, সি ভি স্কোয়ার, তাহলে কি থাকবে ডাব্লিউ ইজিক্যাল টু হাফ সি ভি স্কোয়ার, হাফকে সামনে নিয়ে আসো আবার, হাফ সি ভি তার উপর স্কোয়ার, এইটাই হলো প্রমাণ, এইটাই হলো প্রমাণিত। অর্থাৎ ডাব্লিউ ইজিক্যাল টু হাফ সি ভি স্কোয়ার প্রমাণিত করো, ডাব্লিউ ইজিক্যাল টু হাফ সি স্কোয়ার প্রমাণিত করো। অথবা যদি না বোঝো আরও করতে পারো ডি ডাব্লিউ, এই ডি উঠে দিলাম, ডি উঠে দিলাম, তাহলে থাকে ডাব্লিউ সমান সমান সিকে বাইর করে নিয়ে গেছি, 0 থেকে ভি পর্যন্ত বৃদ্ধি করছি, তাহলে কি থাকে ভি স্কোয়ার। আর কিছু থাকে, 0-র তো কোনো দাম নাই, ভি দিয়ে ভিকে বৃদ্ধি করলে ভি গুণ করলে ভি স্কোয়ার ডিভাইডেড আমরা কি জানি, উপরে স্কোয়ার হলে সেটাকে নিচে হলো ডিভাইডেড আকারে যায়, তাহলে নিচে 2 দিয়ে দিছি, তাহলে হাফটাকে এখন কি করছি, এই ভিটাকে আমি নামাই নিয়ে গেছি, ইনটু আকারে নিচে নেমে নিয়ে গেছি, তাহলে থাকে কি 1/2। এখন হাফকে সামনে নাও, তাহলে হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু হাফ সি ভি স্কোয়ার। কে বোঝনি, কোথায় বোঝনি, এই অংশটুকু এখানে এটা দেখো লিমিট বলছিল আমাদেরকে, লিমিট বলে দিচ্ছে, আচ্ছা আমাদেরকে বলে দিছে এটা 0 থেকে বৃদ্ধি করতে বলছে, ভোল্টেজ বৃদ্ধি করলে এর সম্পাদিত কার্য কি হবে সেটাকে নির্ণয় করো। তো আমরা জানি ডি ডাব্লিউ, এদিকে ডি আমি কেটে দিছি, একবার উঠাই দিছি যেহেতু বোঝার জন্য। এখন 0 থেকে ভি পর্যন্ত বৃদ্ধি করব, সিকে বের করে নিছি, 0 দিয়ে ভিকে করলে কি হবে 0 হবে, সেটা বসানোর দরকার আছে নাই। ভি দিয়ে করলে হবে কি ভি স্কোয়ার হবে, ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার হলে নিচে যাবে 2। একটা সূত্র আছে, ওই যে ম্যাথ যখন 13 অধ্যায়ে করবা তখন বুঝবা, ইন্টিগ্রেশন লিমিট কিভাবে বসানো হয়, ফাংশনের ম্যাথ যখন করবা তখন এটা ভালো বুঝবা, ঠিক আছে। তো এখন আমি এই জায়গা থেকে এই ভি স্কোয়ারকে নিচে নামাই নিয়ে গেছি, থাকে কে নেমে গেলে 1 থাকে না, 1/2 রাখে দিছি। এখন এটাকে সামনে লিখছি আর সি ভি স্কোয়ারকে পরে লিখছি, তাহলে কি পাইছি আমি হাফ সি ভি স্কোয়ার পাইছি। এইটাই হলো প্রমাণিত, এইটার দ্বারা অঙ্ক হবে, এটা দ্বারা